মহাদেবের সার তথা পশুর চিকিৎসার দাবিতে এবং প্রশাসনের তালবাহানার জন্য কৈলাসহর ধর্মনগরের রাস্তা অবরোধ। মহাদেবের সার তথা পশুর চিকিৎসার দাবিতে এবং প্রশাসনের তালবাহানার জন্য কৈলাসহর ধর্মনগরের রাস্তা অবরোধ। এই অবরোধের ফলে রাস্তার দুপাশে প্রচুর গাড়িসহ যাত্রীরা আটকে পড়েছে। অবরোধস্থলে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ঘটনার বিবরণে জানা যায় যে গতকাল রাতে ঊনকোটি পর্যটন কেন্দ্রের পাশে কৈলাসহর ধর্মনগর রাস্তায় কে বা কাহারা একটি মহাদেবের সার তথা একটি গরুকে প্রচণ্ডভাবে আঘাত করে রাস্তার পাশে ফেলে রেখে দেয়। এই ঘটনার খবর পেয়ে পিপল ফর অ্যানিমাল সোসাইটির উত্তর জেলা কমিটির সদস্যরা বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে এসে পশুটিকে চিকিৎসার জন্য ঊনকোটি জেলার পশুপালন দপ্তর সহ জেলার অন্যান্য সমস্ত দপ্তরের সাথে যোগাযোগ করে খবর পেয়ে পশুপালন দপ্তর থেকে একজন চিকিৎসক এসে প্রাথমিক চিকিৎসা করে চলে যান এবং চিকিৎসক এও জানান যে পশুটির কোমর ভেঙে গেছে এবং পশুটির উন্নত চিকিৎসার প্রয়োজন এবং পশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে হবে। এরপর পিপল ফর অ্যানিমাল সোসাইটির সদস্যরা পশুটির উন্নত চিকিৎসার জন্য পশুটিকে ঘটনাস্থল থেকে ধর্মনগরের হাসপাতালে নেওয়ার জন্য প্রশাসনের কাছে গাড়ি চাইলে কেউ গাড়ি দিতে রাজি নয়। সকাল 10টা থেকে বিকেল 4টা অবধি ঊনকোটি জেলা প্রশাসন এবং কৈলাসহর মহকুমা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের অনেকবার বলার পরও কেউ গাড়ি দেয়নি। এর ফলে পিপল ফর অ্যানিমাল সোসাইটির সদস্যরা প্রচণ্ড অপমানিত বোধ করে এবং ক্ষিপ্ত হয়ে এরা কৈলাসহর ধর্মনগরের রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। অবরোধের খবর পেয়ে অবরোধস্থলে কৈলাসহর থানার পুলিশ আসলেও প্রশাসনের কেউ আসেনি বিকেল 4:30 অবধি। অবরোধ চলাকালীন পিপল ফর অ্যানিমাল সোসাইটির উত্তর জেলা কমিটির সভাপতি ডক্টর বিপ্লব কুমার দাস জানান যে গোমাতা নিয়ে সমাজে অনেকে অনেক কথাই বলে, অথচ কাল রাত থেকে রাস্তার পাশে পশুটি পড়ে থাকলেও পশুটির চিকিৎসার জন্য কেউ এগিয়ে আসেনি। এমনকি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও কোনো ধরনের পদক্ষেপ কিংবা সাহায্য পাওয়া যায়নি। যতক্ষণ অবধি প্রশাসনের পক্ষ থেকে গাড়ি পাঠানো হবে না ততক্ষণ অবধি রাস্তা অবরোধ চালিয়ে যাওয়া হবে বলে জানান ডক্টর বিপ্লব কুমার দাস। অবরোধের পিছনে কারণ হচ্ছে কালকে আমরা 9:30টার দিকে খবর পাই যে এখানে একটা গরু মহাদেব সারে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, যেখানে কোনো ট্রিটমেন্ট হয় নাই। আমরা সকালে ট্রিটমেন্টের ব্যবস্থা করছি, ভেটেরিনারি আইসে অনেক কিছু করছি আমরা, বাট এটা রেস্কিউ করার লেগে আমরা কোনো ডিপার্টমেন্ট থেকে কোনো সহযোগিতা পাইতেছি না। আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট ঊনকোটি ডিস্ট্রিক্টের SDF থেকে শুরু করিয়া ফায়ার সার্ভিস, মিউনিসিপ্যাল ল্যান্ড NDRF সবাই আমরা কল করছি, কোনো সহযোগিতা পাইছি না। আমরা 9টার থেকে না খাইয়া এখানে যারা অ্যানিমেল অ্যাক্টিভিস্ট আছি আমরা এটা রেস্কিউ করে নেওয়ার লেগে ট্রিটমেন্টের লেগে এখন পর্যন্ত অপেক্ষা করতেছি। কেউ এখানে আইছে না, একটা মানুষ আইছে না। এখন প্রায় 4টা বাজে, আমরা না খাই এখন পর্যন্ত এখানে আছে, কোনো সহযোগিতা নাই, যার কারণে আমরা বাধ্য হয়েছি পথ অবরোধ করতে। সবাই গৌমাতা কয় আজকে এই গৌমাতার লেগে কোনো ডিপার্টমেন্ট আমরা সহযোগিতা করতেছে না। আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি এটা রেস্কিউ করে একটা ভালো জায়গাতে নেবো, যেখানে ভেটেরিনারি দ্বারা আমরা ট্রিটমেন্ট করবো।